সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় 5 যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যার 5.2 হিসাবে নিয়ম এবং ধারণা ৬৩ নাম্বার পৃষ্ঠা। প্রথমে বলা হয়েছে চল হিসাবে নতুন নিয়ম এবং ধারণা সম্পর্কে জানি। একে দেওয়া হয়েছে এখানে কিছু লাল আর কিছু সবুজ আপেল রয়েছে। মোট আপেলের সংখ্যা কত? তাহলে দেখো এখানে লাল আপেল কয়টা দেওয়া আছে? সারি আমাদের 4টা। প্রত্যেকটা সারিতে কয়টা করে আপেল দেওয়া আছে? 8টা। আর সবুজ সারি দেওয়া আছে আমাকে 3টা। প্রত্যেকটা সারিতে কয়টা করে দেওয়া আছে আমাকে 8টা। মোট বের করতে বলা হয়েছে। তাহলে আমি কি করব? দোনো সারির আপেলের সংখ্যা নির্ণয় করে যোগ করে দিব। এখানে আমি দুইভাবে ধারণা প্রকাশ করতে পারি। আমি দোনোভাবে তোমাদেরকে দেখিয়ে দিব। দেখো একদিকে আমি লিখে ফেলেছি। আমি এখন প্রথম ধারণা নির্ণয় করব। আমাকে লাল কয়টা দেওয়া আছে? সারি 4টা। প্রত্যেক সারিতে কয়টা করে আপেল দেওয়া আছে? 8। তাহলে গুণ দিয়ে আমি 8 লিখে দিব। মোট বের করতে বলা হয়েছে, তার মানে কি যোগ। সবুজ সারি কয়টা দেওয়া আছে? 3টা। প্রত্যেক সারিতে কয়টা করে আপেল দেওয়া আছে? 8টা। তাহলে দেখো আমি গুণ দিয়ে লিখে ফেলেছি 8। এখন আমি 4-এর সাথে 8 গুণ দিব। আমি পাশাপাশি গুণ দিতে পারি বা উপরে 8 লিখে নিচে 4 দিয়েও গুণ দিতে পারি। তাহলে এখানে দেখো কত হয়? 4টা কত? 32। আবার যদি এখানে লিখি তাও আমার 32 হয়। যেভাবে সুবিধা করতে পারো, বা এখানে তোমরা সরাসরি 4টা 32 গুণ দিয়েও লিখে দিতে পারো। 32 আমি লিখে দিয়েছি। তারপর কি চিহ্ন দেওয়া আছে? যোগ। আমি এখানে যোগ চিহ্ন দিয়ে দিব। তারপর আছে 3 গুণ 8। তাহলে এখানে আমি কি করব? 8 গুণ 3। 3টা কত? 24। তাহলে গুণফল আমার কত হয়েছে? 24 আমি লিখে ফেলেছি। এখন আমি 32 আর 24কে যোগ করে দিব। 4 আর 2 যোগ করলে কত হয়? 6। 3 আর 2 যোগ করলে কত হয়? 5। তাহলে আমার উত্তর কত হয়? 56। আমাদের প্রথম ধারণা নির্ণয় করা শেষ। এখন আমি দ্বিতীয় ধারণা করব। দেখো এখানে 4 আর 3। এটা হচ্ছে আমার লাল শাড়ি, এটা হচ্ছে আমার সবুজ শাড়ি। আমার প্রত্যেকটা শাড়িতে আপেল কয়টা করে দেওয়া আছে? 8টা। যেহেতু আমার আপেলের সংখ্যা সমান দেওয়া আছে, তাহলে আমি কি করতে পারি? শাড়িগুলো যোগ করে আপেলের সংখ্যা গুণ দিয়ে দিতে পারি, কারণ দুটো আপেলের সংখ্যা কিন্তু আমার সমান। তাহলে আমি লিখতে পারি 4 যোগ 3। লাল শাড়ি যোগ হচ্ছে সবুজ শাড়ি, গুণ হচ্ছে আপেলের সংখ্যা কয়টা করে দেওয়া আছে? একটা শাড়িতে 8টা করে। 8 দিয়ে গুণ, কারণ 8 কিন্তু আমার দোনো শাড়িতে সমান করে দেওয়া আছে। তাহলে এখানে আমি 4 আর 3 যোগ দিব। 4-এর সাথে 3 যোগ দিলে আমার কত হয়? 7। তাহলে এখানে আমি 7 লিখে দিই। গুণ চিহ্ন দিয়ে কত দেওয়া আছে? 8। কী করবো? 8-এর সাথে 7 গুণ দিব, কারণ দেখো 8 আমার বড়, সেই জন্য আমি আগে 8 লিখে নিয়েছি। 7 কত? 56। তাহলে আমার উত্তর কত হয়েছে? 56। দেখো আমরা দোনোভাবে করেছি। যেভাবে করি না কেন আমার উত্তর কিন্তু একই হয়। তোমরা এইভাবে করতে পারো বা এইভাবে করতে পারো, সমস্যা নেই। তাহলে একের উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। নিচে দেখো এই সমস্যার আমাদেরকে দুইটা ধারণা দেওয়া হয়েছে। একটা হচ্ছে দীপিকার ধারণা আর একটা হচ্ছে শ্যামলের ধারণা। দীপিকার ধারণা হচ্ছে 4 গুণ 3। আপেলের শাড়িগুলো গুণ দিয়ে আপেলের সংখ্যা হচ্ছে 8। প্রত্যেকটা শাড়িতে গুণ দিয়ে বের করে নিয়েছে 56, যেটা আমি তোমাদেরকে দ্বিতীয় ধারণাতে করে দেখিয়েছি। আর শ্যামলের ধারণা 4-এর সাথে 8 গুণ দিয়েছি, কারণ 4টা শাড়ি, প্রত্যেকটা শাড়িতে 8টা করে আপেল। যোগ চিহ্ন দিয়ে 3টা শাড়ি হচ্ছে সবুজের, প্রত্যেকটা শাড়িতে 8টা করে আপেল। তাহলে এখানে 4 গুণ 8 যোগ 3 গুণ 8 লিখেছে, গুণ দিয়ে মান বের করে যোগ করেছে কত? 56, যেটা আমি প্রথম ধারণাতে তোমাদেরকে বের করে দেখিয়ে দিয়েছি। নিচে দেখো বলা হয়েছে দুইটি গাণিতিক বাক্যের উত্তর একই। গাণিতিক বাক্যগুলো ভিন্ন হলেও যখন উভয় পাশের যোগফল সমান হয় তখন গাণিতিক বাক্যটিকে সমান চিহ্ন দিয়ে সংযুক্ত করা যায়। বন্ধনী গাণিতিক বাক্যসমূহের জন্য কিছু নিয়ম নিচে দেওয়া হলো। দেখো এখানে আমাদেরকে নীল যোগ কী দেওয়া আছে? কালার, হলুদ কালার, গুণ হচ্ছে গোলাপি কালার। এই তিনটা সংখ্যা আমাদেরকে এভাবে যোগ আর গুণ দিয়ে দেওয়া হয়েছে। আমরা একটা কাজ করতে পারি। দেখো আমরা দেখো এই যে সবুজ আর নীল, এখানে আমরা দুইটা সংখ্যা কিন্তু আমাকে ব্রেকেটে দেওয়া হয়েছে আর গুণ দেওয়া হয়েছে অন্য একটা সংখ্যা। এই সংখ্যা আমাদের এই দুইটা সংখ্যার সাথে গুণ দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি? প্রথম সংখ্যার সাথে এই সংখ্যা গুণ দিয়ে লিখতে পারি। দেখো এখানে গুণ দিয়ে লিখে দিয়েছে, মাঝখানে যোগ আছে, যোগ চিহ্ন দিয়ে দ্বিতীয় সংখ্যার সাথে আমরা একই সংখ্যা গুণ দিয়েছি, কারণ এই দুটো সংখ্যা যেহেতু দুইটা সংখ্যার সাথে গুণ, সেই জন্য আমরা দুইটা সংখ্যার সাথে গুণ দিয়ে আলাদা করে লিখে নিয়েছি। এখানে দেখো একইভাবে করে দেওয়া হয়েছে। এখানে দেখো প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করতে বলা হয়েছে।
গুণ চিহ্ন দিয়ে অন্য একটা সংখ্যা দেওয়া হয়েছে। এই সংখ্যা কিন্তু আমাদের এই দুটো সংখ্যার সাথে গুণ আকারে, সেই জন্য প্রথম সংখ্যার সাথে এই সংখ্যা গুণ দিয়ে লিখে দিয়েছে। মাঝখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, সেই জন্য বিয়োগ চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমাকে দ্বিতীয় সংখ্যার সাথে এই সংখ্যা গুণ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা এইভাবে করতে পারি বা এইভাবেও করতে পারি, দোনোভাবে করলেই কিন্তু আমাদের মান একই হবে। এখানে দেখো আমাদেরকে তিনটা চিহ্ন দিয়ে এর স্থানে বিভিন্ন সংখ্যা বসিয়ে নিয়মগুলো শুদ্ধতা পরীক্ষা করা যায় বলা হয়েছে। নিচে একে দেখো বলা হয়েছে উল্লেখিত নিয়ম অনুসরণে নিম্নের গাণিতিক বাক্য দুইটির উত্তর একই কিনা তা যাচাই করো। কত দেওয়া হয়েছে প্রথম রেখাতে 135 বিয়োগ 35 গুণ 7, আবার কত দেওয়া হয়েছে 135 গুণ 7 বিয়োগ 35 গুণ 7। এখন আমরা কি করব, গাণিতিক বাক্য দুইটির মান বের করব। আমাদের উপরে দেখো এখানে যে নিয়মগুলো দেওয়া হয়েছে সেই নিয়ম অনুসারে মান বের করে একই কিনা তা যাচাই করে নিব। আমি একের প্রথম ক দিয়ে লিখে ফেলেছি প্রথম ব্রেকেট 135 বিয়োগ 35 গুণ 7। আমাকে এখানে প্রথম ব্রেকেটে মান দেওয়া আছে 135 বিয়োগ 35। তাহলে আগে আমি এই মান বের করে নেব। আমি 135 থেকে 35 বিয়োগ করব। 5 থেকে 5 গেলে থাকে 0, 3 থেকে 3 গেলে থাকে 0, 1 1। তাহলে বিয়োগফল হচ্ছে কত আমার 100। আমি লিখে ফেলি 100। এখানে দেখো গুণ চিহ্ন দিয়ে আমাকে কত দেওয়া হয়েছে 7, তাহলে আমি গুণ চিহ্ন দিয়ে 7 লিখে ফেলবো। এখন আমি 100 সাথে 7 গুণ দিয়ে নিব। তাহলে এখানে আমি লিখি 100 গুণ হচ্ছে 7। শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে 0 হয়, 0 7 থেকে 7, তাহলে গুণফল কত হয়েছে 700। আমি এখানে লিখে ফেলবো 700। তাহলে আমার প্রথমে কর মান বের করা শেষ। এখন আমি দ্বিতীয় কর মান বের করব। দেখো দ্বিতীয় কতে আমাকে দেওয়া হয়েছে 135 গুণ 7, 35 গুণ 7। তাহলে এখানে দুইটা অংশে দেওয়া হয়েছে। আমি এখন দুইটা অংশের মান বের করে নেব। 135-এর সাথে আমি আগে 7 গুণ দেব। 30 গুণ হচ্ছে 7। 5 7 কত 35, 35-এর 5 হাতে আসছে 3, 3 7 কত 21, 21 আর 3 আমার কত হয় 24, 24-এর 4 হাতে আছে 2, 7 এর 7 আর 2 এর কত হয় আমার 9। তাহলে এখানে আমার কত হয়েছে গুণফল 945। এখানে আমি লিখে ফেলবো 945। মাঝখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, তারপর দেওয়া আছে 35 গুণ 7। তাহলে এখন আমি কি করব, 35-এর সাথে 7 গুণ দিয়ে নেব। 5 7 কত 35, 35-এর 5 হাতে আছে 3, 3 7 কত 21, 21 আর 3 কত হয় আমার 24, 24-এর 24 আমি এখানে লিখে ফেলবো। তাহলে আমার এখানে গুণফল কত হয়েছে 245। আমি এখানে 245 লিখে নিব। এখন আমি 945 থেকে 245 বিয়োগ দিয়ে নিব। 5 থেকে 5 গেলে থাকে কত আমার 0, 4 থেকে 4 গেলে থাকে 0, 9 থেকে 2 গেলে থাকে 7। তাহলে উত্তর কত হয়েছে আমার 700। এখানে আমি 700 লিখে দিব। তাহলে দেখো আমার প্রথম করমান বের হয়েছে কত 700, দ্বিতীয় করমান বের হয়েছে 700। তাহলে এখানে আমার কিন্তু দুইটার উত্তর একই। তাহলে এখানে আমি লিখে দিব দুইটি ফলাফল একই। তাহলে একের কর উত্তর বের করা শেষ। পৃষ্ঠা 64-তে দেখো আমাকে 2 বলা হয়েছে, হিসাবের নিয়ম ব্যবহার করে সমাধান করি। এখানে একে দেওয়া হয়েছে 25 গুণ 32। তাহলে এখানে আমি কী করবো, 25 গুণ 32-এর হিসাবের নিয়ম ব্যবহার করে সমাধান করব। এখানে আমি 1 দিয়ে লিখে ফেলেছি 25 গুণ 32। আমার এখানে হিসাবের ধারণা কি হচ্ছে, যে কোনো একটা সংখ্যা গুণ দিলে আমাকে কত হতে হবে 100। তাহলে এখানে দেখো আমাকে 25 দেওয়া আছে। আমি যদি 25-এর সাথে 4 গুণ দিই, 4 5 কত 20, 20-এর 0 হাতে আছে 2, 4 2 8, 2 কত হয় 10। তাহলে কত হয় আমার 100। 25-এর সাথে 4 গুণ দিলে 100 হয়। তাহলে আমি এই ধারণা ব্যবহার করে অঙ্ক করব। সমান চিহ্ন আমি এখানে 25 গুণ 4 গুণ, এখন দেখো আমি 4 বের করেছি। তাহলে কি করতে হবে, এই 4টা আমাকে একবার 25 সাথে নিয়েছি আর 100 হয়েছে। এখন আমি দেখবো যে এই 4 কত সাথে নিলে আমার 32 হয়। তাহলে আমি 4 নাম্বার যদি পড়ি 4 আর 32, তাহলে আমি যদি 8 বার নেই 4, তাহলে কত হবে আমার 32। মানে হচ্ছে কি এই 4টা কিন্তু আমার দোনো সংখ্যার সাথে গুণ হবে। 25-এর সাথে গুণ হয়ে আমার 100 হবে, আর 8-এর সাথে গুণ হয়ে আমার 32 হবে। আমি এখন কি করব, এটা আমার 4-এর সাথে আমি নিয়েছি না 4 গুণ 8, তাহলে এটাকে আমি ব্রেকেটে নিয়ে নিয়েছি। কারণ কিন্তু দেখো আমি 32 বের করার জন্য 4-এর সাথে 8 গুণ দিয়েছিলাম, সেই জন্য আমি এটা ব্রেকেটে নিয়ে নিয়েছি। এখন আমি 25-কে 100-তে রূপান্তর করব। তাহলে এখন কি হবে, 4 25-এর সাথে গুণ হবে, সেজন্য ব্রেকেট দিয়ে আমি 25 গুণ 4 লিখব। আর এখানে আমার 8 বাকি রয়েছে, এটা আমি গুণ দিয়ে লিখে ফেলবো।
25-এর সাথে 4 গুণ দিলে কত হয় আমি বের করেছি 100, তাহলে এখানে আমি 100 লিখে দিব। গুণ হচ্ছে কত আমার 8, তাহলে এখানে গুণ দিয়ে আমি 8 লিখে দিয়েছি। এখন আমি কি করব, 100-কে 8 দিয়ে গুণ দিব। 8 শূন্য শূন্য, 8 শূন্য শূন্য, 8 তাহলে গুণফল আমার কত হয় 800। আমি এখানে লিখে দিই 800। তাহলে একের উত্তর বের করা শেষ হিসাবের নিয়ম ব্যবহার করে। বইয়ে দেখো আমাকে হিসাবের নিয়ম ব্যবহার করে একের উত্তর বের করার নিয়ম দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে 25 গুণ 32, 25 গুণ প্রথম ব্রেকেট 4 গুণ 8। তাহলে এখানে দেখো আমার 4 কিন্তু 8-এর সাথে গুণ আকারে আছে প্রথম ব্রেকেটে। আমি 25-কে দেখো এখানে কিসে নিব, 100-তে নিব। সেজন্য আমি 4-কে এখন 25-এর সাথে নিয়ে আসবো প্রথম ব্রেকেটে, তাহলে 8 কিন্তু আমার গুণ আকারে হবে। 25-এর সাথে 4 গুণ দিয়ে আমি মান বের করব, মানের সাথে আমি 8 গুণ দিলে আমার মান বের হয়ে যাবে, মানে একের উত্তর বের হয়ে যাবে। 2 দেখো দেওয়া হয়েছে আমাকে 99 গুণ 2, তাহলে এখন আমি কি করব, 99 গুণ 2 এর মান বের করব হিসাবের নিয়ম ব্যবহার করে। আমি এখানে যে কোনো একটা সংখ্যাকে কিন্তু 100-তে পরিণত করে নিব। তাহলে এখানে আমার 99 আছে, আমি যদি 100 থেকে 1 বিয়োগ দিই তাহলে আমার কত হয়, 99 হয়। তাহলে এখানে আমি লিখতে পারি 100 বিয়োগ 1, কারণ 100 বিয়োগ 1 দিলে কত হয় আমার 99। আর এখানে গুণ আকারে আছে কত 9, তাহলে এখানে গুণ আকারে 9 লিখে দিব। দেখো এখানে আমার প্রথম ব্রেকেটে আছে 100 বিয়োগ 1, আর এই প্রথম ব্রেকেটের সাথে 9 কিন্তু আমার গুণ আকারে আছে, তাহলে দুইটা সংখ্যার সাথে আমি 9 গুণ দিয়ে লিখে দিব 100 গুণ 9। এখানে কি আছে বিয়োগ, তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে 1 গুণ 9 দিব, কারণ 9 কিন্তু আমার 101-এর সাথে গুণ আকারে আছে, সেজন্য একবার 100-এর সাথে বসেছি, একবার 1-এর সাথে বসেছি। এখন আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব। 100-কে আমি 9 দিয়ে গুণ দিব। 9 শূন্য শূন্য, 9 শূন্য শূন্য, 9-কে 9, তাহলে গুণফল কত হয়েছে 900। এখানে আমি 900 লিখে দিব। বিয়োগ চিহ্ন দিয়ে 1-এর সাথে 9 গুণ দিব, তাহলে 1-এর সাথে 9 গুণ দিলে কি হয়, 9-কে 9 হয়, কারণ 1-এর সাথে যে কোনো সংখ্যা গুণ দিলেই একই সংখ্যা হয়। এখন আমি কি করব, 900 থেকে 9 বিয়োগ দিয়ে দিব। উপরে আছে 0, বিয়োগের ক্ষেত্রে যদি উপরের সংখ্যা ছোট হয় তাহলে কি করতে হয়, 10 যোগ করতে হয়। 0-এর সাথে 10 যোগ করলে কত হয় 10, তাহলে 10 থেকে 9 গেলে থাকে আমার 1, হাতে আছে 1। এখানে যদি 1 বসাই তাহলে উপরে আছে 0, 0-এর সাথে 10 যোগ করলে কত হয় 10, 10 থেকে 1 গেলে থাকে 9, হাতে আছে 1, 9 থেকে 1 বিয়োগ দিলে থাকে কত 8। তাহলে এখানে উত্তর কত হয় আমার 891। তাহলে 2 এর উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। বইয়ে দেখো 2 নম্বরে হিসাবে নিয়ম ব্যবহার করে উত্তর বের করার নিয়ম দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে 99 গুণ 9। 100 থেকে যদি আমি 1 বিয়োগ দিই তাহলে কত হয় আমার 99, তাহলে 100 বিয়োগ 1, 100 আর বিয়োগ 1-এর সাথে 9 কিন্তু গুণ আকারে আছে, সেজন্য এখানে দেখো খালি করে মানে 100 1-এর সাথে 9 গুণ করে দেওয়া হয়েছে, খালি করে আমরা মান বসাবো। মান বসিয়ে আমরা 100 সাথে 9 গুণ দিয়ে মান লিখবো, বিয়োগ চিহ্ন দিয়ে 1-এর সাথে 9 গুণ দিয়ে মান লিখবো। তারপর আমি এই মান থেকে এই মানটা বিয়োগ দিলে আমার মান বের হয়ে যাবে, যেটা আমি মাত্র করে দেখিয়েছি। 2 নম্বরে দেখো বলা হয়েছে নিচের সমস্যাগুলো সমাধানে একটি সহজ বিকল্প পদ্ধতি খুঁজে বের করো এবং খাতায় ধারণাটি ব্যাখ্যা করো। 1-এ দেওয়া হয়েছে 25 গুণ 16, 2-এ দেওয়া হয়েছে 24 গুণ 25, 3-এ দেওয়া হয়েছে 50, 4-এ দেওয়া হয়েছে 98 গুণ 5, 5-এ দেওয়া হয়েছে 102 গুণ 11, 6-এ দেওয়া হয়েছে 999 গুণ 9। দেখো এখানে আমি লিখে নিয়েছি 2-এর 1 দিয়ে 25 গুণ 16, তাহলে এখন আমরা যে কোনো একটা সংখ্যাকে গুণ দিলে গুণফল কত করতে হবে আমার 100। তাহলে এখানে 25 আছে, 25-কে যদি আমি গুণ 4 দিই, 4 5 আর 20 20 শূন্য, হাতে আছে 2, 4 2 8 আর 2 কত 100। তাহলে 25-কে আমি 4 দিয়ে গুণ দিলে আমার কত হয় 100। তাহলে এখানে আমি লিখব 25 গুণ 4। আমি কিন্তু 4 নিয়েছি, 4 কিন্তু আমার দুনো সংখ্যার সাথে গুণ দিতে হবে। এখন আমি লিখব 4-এর নামটা কয়বার পড়লে আমার 16 হয়, 4 4 16, তাহলে কয়বার পড়লে আমার 4 বার, সেই জন্য এখানে আমি 4 লিখেছি। দেখো এখানে আমি 4-এর সাথে গুণ দিয়ে বের করেছি কত 16, তাহলে 16 বের করেছি যেহেতু, তাহলে 4 গুণ 4 প্রথম ব্রেকেটে হবে, মানে হচ্ছে 4-এর সাথে 4 গুণ দিলে আমার 16 বের হয়। এখন আমি 25-কে 4 দিয়ে গুণ দিয়ে কত বের করব 100, সেই জন্য এখানে আমি 25 গুণ 4 লিখব, আর এটা আমি প্রথম ব্রেকেটে নিয়ে আসবো। গুণ হচ্ছে এখানে 4 আমি লিখে দিয়েছি। 25-এর সাথে 4 গুণ দিলে কত হয় 100, আমি বের করেছি, এখানে আমি 100 লিখে দেব। গুণ হচ্ছে কত আমার 4। এখন কি করব, আমি 100-এর সাথে 4 গুণ দিব। 4 শূন্য শূন্য, 4 শূন্য শূন্য, 4 1 4, তাহলে গুণফল কত হয় আমার 400। এখানে আমি লিখে দেব 400। তাহলে আমার 1-এর উত্তর বের করা শেষ।
2 দিয়ে আমি লিখে ফেলেছি 24 গুণ 25। তাহলে এখানে আমাকে কী করতে হবে, 100-তে নিতে হবে। তাহলে 25কে যদি আমি 100-তে নিই তাহলে কত দিয়ে গুণ করতে হয়, 4 দিয়ে। যেটা আমি দেখো এই যে একে বের করে নিয়েছিলাম 4 দিয়ে গুণ দিয়ে। তাহলে এখানে কত হবে আমার 4। তাহলে আমি এখন লিখবো, আগে আমি এখানে কিন্তু 25 লিখবো, সেই জন্য 24-এর জন্য ঘর খালি রেখে এখানে আমি 4 গুণ 25 লিখে নিব, কারণ আমার 25-এর সাথে 4 গুণ দিলে 100 হয়। এখন এখানে আমি 4 নিয়েছি, এই 4টা কিন্তু একবার 25-এর সাথে গুণ হবে 100-এর জন্য। আবার আমি 4 দেখবো যে 24-এর মধ্যে কয়বার যায়। তাহলে দেখো আমি যদি 6 বানাই, 4 6 24, তাহলে এখানে কত হবে আমার 6। তাহলে আমার 6 আর 4 গুণ দিয়েছে, কত হয়েছে 24। এই জন্য 6 আর 4 ব্রেকেটে চলে যাবে আর গুণ 25 থাকবে। এখন আমি 25কে 100-তে নেব, সেই জন্য 4 কিন্তু 25-এর সাথে গুণ হবে, কারণ 4 25-এ 100, সেই জন্য আমার 6 গুণ হবে আর 4 গুণ 25 এটা আমার প্রথম ব্রেকেটে চলে যাবে। এখন আমি গুণ দিব, 6 গুণ থাকবে আর 4 25-এ গুণ দিলে কত হয় 100, যে আমি বের করেছিলাম একে 100। তাহলে এখানে আমি কত লিখে দিব 100। এখন আমি 100-কে 6 দিয়ে গুণ দিব, 6 শূন্য শূন্য 6 শূন্য শূন্য 6-কে 6, তাহলে গুণফল কত হয়েছে 600। এখানে আমি 600 লিখে দিব। তাহলে আমার 2-এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 50 গুণ 18। তাহলে এখন কি করতে হবে আমাকে 100। এটা কিন্তু সবগুলা নিয়মের ক্ষেত্রে যে কোনো একটা সংখ্যা গুণ দিয়ে 100 করতে হবে। এখানে দেখো 50কে যদি আমি 2 দিয়ে গুণ দিই, 2 শূন্য শূন্য 5 দুগুণে 10, তাহলে কত হয় আমার 100 হয়। তাহলে আমি 50কে কী করবো 2 দিয়ে গুণ দেবো, 2 লিখেছি। এখন আমার এই 2টা কিন্তু 18-এর মধ্যে যেতে হবে। তাহলে দেখবো 2-এর সাথে কত গুণ দিলে আমার 18 হয়, 9 গুণ দিলে। তাহলে আমি গুণ চিহ্ন দিয়ে 9 লিখবো। আর যেহেতু আমি 2-এর সাথে 9 গুণ দিয়ে 18 বের করেছি, সেই জন্য আমি এটাকে ব্রেকেটে নিয়ে নিব। এখন কি করব, আমি 50কে 100-তে নেব, সেই জন্য আমি 50 গুণ 2 লিখব, কারণ 50-এর সাথে 2 গুণ দিলে আমার 100 হবে, সেই জন্য এটাকে আমি ব্রেকেটে নেব আর গুণ চিহ্ন দিয়ে আমি 9 লিখে ফেলব। 50-এর সাথে 2 গুণ দিলে কত হয় 100, আমি বের করেছি, সেই জন্য এখানে আমি 100 লিখে দেব। আর আছে 9 গুণ আকারে, এখানে আমি লিখে দিয়েছি। এখন আমি 100-কে 9 দিয়ে গুণ দিব, 9 শূন্য শূন্য 9 শূন্য শূন্য 9-কে 9, তাহলে গুণফল কত হয়েছে আমার 900। এখানে আমি লিখে দিই 900। 3-এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে আমি লিখে ফেলেছি 98 গুণ 5। তাহলে এখন কি করতে হবে, আমাকে 100-তে নিতে হবে। দেখো আমি যদি 100 নেই, 100 থেকে যদি আমি 2 বিয়োগ দিই তাহলে আমার কত হয় 98। বা আমি যদি নিচে নিচে করে দেখিয়ে দিই, 2 বিয়োগ, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 ধরতে হয়, 10 ধরলে নিচে আছে 2, 10 থেকে 2 গেলে থাকে 8, হাতে আছে 1। এখানে যদি 1 বসায় তাহলে উপর হবে 10, 10 থেকে গেলে থাকে 9, হাতে আছে 1, 1 যদি আমি 1 থেকে বিয়োগ দিই তাহলে 0 হয়। তাহলে উত্তর কত হচ্ছে আমার 98। তাহলে এখানে আমি কীভাবে নেব, 100 থেকে 2 বিয়োগ দিলে আমার কত হয় 98, সেজন্য এখানে আমি 100 বিয়োগ 2 দিব। এটা আমি ব্রেকেটে নিব, কারণ 100 থেকে 2 বিয়োগ দিলে 98 হয়, আর গুণ আছে কত 5, তাহলে 5 গুণ দিয়ে দেব। এখন দেখো 100 বিয়োগ 2-এর সাথে কিন্তু 5 আমার গুণ আকারে আছে, মানে দোনো সংখ্যার সাথে আমার 5 গুণ আকারে আছে। তাহলে 5টা আমি দোনো সংখ্যার সাথে গুণ আকারে লিখে ফেলবো। 100 গুণ হচ্ছে 5, মাঝখানে আছে কি বিয়োগ চিহ্ন, তাহলে এখানে বিয়োগ চিহ্ন দিব, তারপর আছে 2 গুণ 5। এখন আমি 100-কে 5 দিয়ে গুণ দিয়ে আগে মান বের করে নিব। 100 গুণ হচ্ছে 5, 5 শূন্য শূন্য 5 শূন্য শূন্য 5-কে 5, তাহলে গুণফল কত হয়েছে আমার 500। এখানে আমি 500 লিখে দিব। বিয়োগ চিহ্ন দিয়ে 2-এর সাথে 5 গুণ আকারে আসছে, তাহলে 5-এর নামটা 2বার পরেই 5 দুগুণে কত 10। এখন আমি 500 থেকে 10 বিয়োগ দিয়ে দিব। 0 থেকে 0 গেলে 0 থাকে, 1 থেকে 0 আছে উপরের সংখ্যা, তাহলে 10 যোগ করলে কত হয় 10, 10 থেকে 1 গেলে থাকে 9, হাতে আছে কত 1, 5 থেকে 1 গেলে থাকে 4, তাহলে উত্তর কত হয়েছে আমার 490। তাহলে এখানে আমি 490 লিখে দিব। আমার 4-এর উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। 5 দিয়ে আমি লিখে নিয়েছি 102 গুণ 11, তাহলে এখানে কিন্তু আমাকে 100 দেওয়াই আছে, সাথে কত আছে 2, তাহলে আমি 100 বের করার জন্য 2-কে আলাদাভাবে লিখে নেব। 100 যোগ হচ্ছে 2, তাহলে যদি আমি 100-এর সাথে 2 যোগ দিই তাহলে 102 হয়, আর এখানে আছে কত গুণ 11, তাহলে আমি 100 আর 2-কে ব্রেকেটে নিয়ে নিব, কারণ এতে যোগ করে আমার কত হয় 102, সেই জন্য এটা ব্রেকেটে নিয়েছি। এখানে গুণ দিয়ে আমি 11 লিখে নিয়েছি। এখন দেখো 11 আমার কিন্তু 100 আর 2-এর সাথে কী আকার আছে গুণ আকারে, তাহলে এই দুইটার সাথে 11 গুণ দিয়ে লিখে নেব। 100 গুণ 11,
মাঝখানে আছে যোগ চিহ্ন, তাহলে যোগ চিহ্ন দিব। তারপর আছে 2 গুণ 11। এখন আমি 100-র সাথে 11 গুণ দিয়ে মান বের করে নিব। হচ্ছে 11, 1 0 0 1 0 0 1 1 1 1 0 0 1 0 0 1 1 1 0 0 1 1। তাহলে কত হয়েছে আমার গুণফল 1100। এখানে আমি লিখে দেব 1100। এখানে আছে 2 এর সাথে 11 গুণ আকার, তাহলে এখন আমি কি করব, 11কে 2 দিয়ে গুণ দেব। 2 একে 2, 2 একে 2, তাহলে কত হয়েছে গুণফল 22। এখানে আমি যোগ চিহ্ন দিয়ে 22 দিয়ে দিব। এখন আমি 1100 আর 22 যোগ করব, হচ্ছে আমার 22। 0 সাথে দিয়ে 2 যোগ করলে 2 এর 2, 0 সাথে 2 যোগ করলে 2 এর 2, 1 এর 1 1 এর 1, তাহলে কত হয়েছে আমার 1122। তাহলে এখানে আমি লিখে দেব 1122। তাহলে আমার 5-এর উত্তর বের করা শেষ। 6 আমাকে দেওয়া আছে 999 গুণ হচ্ছে না। তাহলে দেখো এখানে আমার কিন্তু 100 নেওয়া যাবে না, কারণ এখানে আমার কয়টা সংখ্যা আছে, 3টা। তাহলে আমি এটাকে 1000-এ পরিণত করতে পারি। তাহলে যদি আমি 1000 নিই, 1000 থেকে যদি আমি 1 বিয়োগ দিই, তাহলে আমার কত হয় 999। আমি বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি। 1000 বিয়োগ হচ্ছে 1। উপরে আছে 0, 0 সাথে 10 যোগ করলে হয় 10, 10 থেকে গেলে থাকে 9। হাতে আছে 1, 1 এখানে বসলে উপরে আছে 0, তাও 10 হবে, 10 থেকে গেলে থাকে 9। হাতে আছে 1 এখানে বসলে উপরে 0, 10 হবে, 10 থেকে 1 গেলে থাকে 9। হাতে আছে 1 থেকে গেলে বিয়োগ হয় 0, তাহলে উত্তর কত হয় দেখো 999। তাহলে এটা আমরা এখন লিখে দিবি এখানে 1000 বিয়োগ 1, কারণ 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হয়। করলে কত হয় 999, সেই জন্য এটাকে আমি প্রথম ব্র্যাকেটে নিয়ে দিব। এখন দেখো 1000 বিয়োগ 1 কিন্তু আমার 9-এর সাথে গুণ আকারে আসছে। তাহলে এখন আমি কি করব, এই সংখ্যাগুলো 9-এর সাথে গুণ আকারে লিখে দিব। 1000 গুণ হচ্ছে 9, এখানে আছে বিয়োগ চিহ্ন, সেজন্য বিয়োগ চিহ্ন দিয়ে 1 গুণ 9 লিখে দিব। এখন আমি 1000কে 9 দিয়ে গুণ দিব। 9 0 0 9 0 0 9 0 0 9 একে 9, তাহলে গুণফল কত হয়েছে আমার 9000। এখানে আমি লিখে দিই 9000 বিয়োগ চিহ্ন, 1-এর সাথে 9 গুণ দিলে 9 9 হবে, কারণ 1-এর সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে ওই সংখ্যাই হয়। এখন আমি কি করব, 9000 থেকে 9 বিয়োগ দিয়ে দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, যোগ করলে কত হয় আমার 10ই হয়। 10 থেকে 9 গেলে থাকে 1, হাতে আছে 1 1 যদি আমি এখানে বসাই, উপরে আছে 0, তাহলে কত হবে 10, 10 থেকে 1 গেলে থাকে কত আমার 9। হাতে আছে 1 এখানে যদি 1 বসে, উপরে আছে 0, 10 যোগ করলে হয় 10, 10 থেকে 1 গেলে থাকে 9। হাতে আছে 1, 9 থেকে 1 গেলে থাকে আমার 8, তাহলে উত্তর কত আমার 8991। তাহলে এখানে আমি লিখে দেব 8991। তাহলে আমার 6-এর উত্তর বের করা শেষ। 3 দেখো বলা হয়েছে হিসাবের নিয়ম ব্যবহার করে সমাধান করো। একটা দেওয়া হয়েছে প্রতিটি তরমুজ 98 টাকা দরে বিধান ত্রিপুরা 5টি তরমুজ কিনলেন, তার মোট কত খরচ হলো। 2 দেওয়া হয়েছে মায়ার কাছে 36টি ব্যাগ রয়েছে, প্রতিটি ব্যাগে 25টি করে জলপাই রয়েছে, মায়ার কাছে মোট কতটি জলপাই রয়েছে। তাহলে এখন আমরা কি করব, এই তথ্যগুলো থেকে হিসাবের নিয়ম ব্যবহার করে সমাধান নির্ণয় করে নিব। দেওয়া হয়েছিল আমাকে প্রতিটি তরমুজ 98 টাকা, তাহলে প্রতি বলতে কয়টি, একটি, তাহলে আমি লিখব একটি তরমুজ। একটি তরমুজ সমান হচ্ছে কত আমার 98 টাকা। এরকম কয়টা তরমুজ কিনেছে 5টি, তাহলে 5টি লিখবো, একে নিচে 5টি তরমুজ। 98 সাথে আমি কি করব 5 গুণ দিব, গুণ দিলে আমার কত হবে টাকাতে বের হবে। এখন আমি কি করব, হিসাবের নিয়ম ব্যবহার করব। হিসাবের নিয়ম হচ্ছে কি, যে কোনো একটা সংখ্যাকে আমাকে 100-তে পরিণত করতে হবে। তাহলে দেখো আমি যদি 100-তে নিই, 100 থেকে যদি আমি 2 বিয়োগ দিই, তাহলে বিয়োগ দিবে। এখন আমি উপরে আছে 0, 0-এর সাথে ছোট সংখ্যা, তাই 0-এর সাথে 10 যোগ করলে কত হয় 10, 10 থেকে 2 গেলে থাকে 8, হাতে আছে 1, উপরে আছে 0, তাহলে 10 হবে, 10 থেকে 1 গেলে থাকে 9, হাতে আছে 1 0 0, তাহলে কত হবে এখানে আমার 98। এখন দেখো আমি কত বিয়োগ করলে 98 হয়, 100 থেকে 2 বিয়োগ করে, তাহলে এখানে আমি লিখব 100 বিয়োগ 2। গুণ দেওয়া আছে কত আমাকে 5, তাহলে 5 গুণ আকারে হবে 100 বিয়োগ 2 এর সাথে কিন্তু 5 গুণ আকারে আছে, তাহলে আমি 100-এর সাথে 5 আবার 2 এর সাথে 5 গুণ দিয়ে লিখে ফেলব 100 গুণ 5, মাঝখানে হচ্ছে বিয়োগ চিহ্ন, 2 গুণ 5। এবার আমি 100-কে 5 দিয়ে গুণ দিব। 5 0 0, 5 0 0, 5 একে 5, তাহলে গুণফল কত হয় আমার 500।
বিয়োগ চিহ্ন দিয়ে 2 5-এর সাথে গুণ আকারে আছে, তাহলে গুণ দিয়ে 5 দুগুণে কত 10। এখন আমি 500 থেকে 10 বিয়োগ দিয়ে দিব। 0 থেকে 0 গেলে 0, উপরে আছে দেখো 0, তাহলে নিচে আছে 1, তাহলে উপরে 0, 10 যোগ করব, 10 যোগ করলে হয় 10, তাহলে 10 থেকে গেলে থাকে আমার 9, হাতে আছে 1, 5 থেকে গেলে থাকে 4, তাহলে উত্তর কত আমার 490। তাহলে এখানে আমি লিখে দেব 490। তাহলে আমার একের উত্তর বের করা শেষ। এখন আমি লিখে দিতে পারি যে মোট খরচ হলো, কারণ প্রশ্ন আমাকে চাওয়া হয়েছিল মোট কত টাকা খরচ হয়েছে, তাহলে মোট খরচ হলো, মোট কত খরচ হয়েছে আমাদের 490, তাহলে এখানে আমি লিখব 490 টাকা। দুই বলেছে প্রতিটি ব্যাগ, মানে হচ্ছে একটি ব্যাগে 25টি জলপাই, এরকম কয়টা ব্যাগ আছে 36টি। তাহলে এখন আমি লিখে ফেলব। তাহলে দেখো আমার একটি ব্যাগে লিখব জলপাই রয়েছে। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও। কয়টি আমার আছে 25টি, এরকম কয়টি ব্যাগ 36টি ব্যাগ, তাহলে লিখব 36টি ব্যাগে জলপাই রয়েছে। আমি কি করব 36-এর সাথে 25 গুণ দিব, তাহলে আমার 36টা ব্যাগে জলপাই বের হবে। এখন বলা হচ্ছে হিসাবে নিয়ম, তাহলে কি করতে হবে আমাকে যে কোনো একটা সংখ্যাকে 100-তে নিতে হবে। কি করব 25কে 4 দিয়ে গুণ দিয়ে দেখব আমার 100 হয় কিনা। 25 গুণ হচ্ছে 4, 4 5 20, 0 হাতে আছে 2, 4 দুগুণে 8, 2 কত হয় 10, তাহলে আমার 100 হয় কত গুণ দিলে 25কে 4 দিয়ে গুণ দিলে। তাহলে এখানে আমি লিখব আমরা 36 আগে বাদ দিয়ে এখানে আমি 4 গুণ 25 লিখব। দেখো এই 4 কিন্তু আমরা একবার 25-এর সাথে হয়েছে গুণ দেওয়ার জন্য 100। এখন আমি দেখব 36-এর মধ্যে 4 কয়বার যায়, 4 নং 36, তাহলে কয়বার যায় আমার 9 বার। তাহলে আমি 9-এর সাথে 4 গুণ দিয়ে কত বের হয়ে যায় 36, সেজন্য এটাকে আমি প্রথম ব্র্যাকেটে নিয়ে নিব। এখন আমি কি করব 25কে 100 নেওয়ার জন্য 4-এর সাথে 25 গুণ দেওয়া লাগবে, সেজন্য আমি 9 গুণ প্রথম ব্র্যাকেটে 4 গুণ 25 নিব, কারণ আমি 25-কে গুণ দিয়ে 100-তে নিব, সেজন্য আমি 4-এর সাথে 25 গুণ দিয়েছি। 4-এর সাথে 25 গুণ দিলে আমার কত হয় 100, যেটা আমি যে বের করে নিয়েছি। তাহলে এখানে আমি কত লিখে দেব 100। এখন আমি 100-এর সাথে 9 গুণ দিয়ে দিব, 9 0 0, 9 0 0, 9 1 9, তাহলে গুণফল কত হয়েছে আমার 900। তাহলে দেখো একের উত্তর বের করা শেষ। আমাকে বলা হয়েছিল যে মোট কতটি জলপাই রয়েছে, তাহলে আমি লিখতে পারি মোট জলপাই রয়েছে কতদিন বের করেছি 900, তাহলে এখানে আমি লিখে দেব 900টি। আজকের ক্লাসটা এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও।